আজকে আমি পটল সিদ্ধ করে ভর্তা করব, সেটা ভাতের মধ্যে দিয়ে। এর জন্য দেখেন ভাতের মধ্যে পটল দিয়েছি সিলে। পটল আলাদা সিদ্ধ না করে এভাবে ভাতের মধ্যে দিয়ে যদি সিদ্ধ করা হয় তাহলে অনেক টেস্ট বেড়ে যায়, ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায়। যারা পটল ভর্তা পছন্দ করেন তারা এভাবে ভাতের মধ্যে দিয়ে পটল সিদ্ধ করে ভর্তা করে খেয়ে দেখতে পারেন, অনেক সুস্বাদু। আমি বারান্দায় ফুল গাছ লাগিয়েছি, দেখুন একটা ফুল ফুটেছে তবুও কতটা সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে। প্রতিদিন 2-1টা করে ফোটে। এখানে গোলাপ গাছ লাগিয়েছি, 2টা ফুল আসছিল, আর একটা ডাল দেখেন একদম আমার বারান্দার পাশ দিয়ে লম্বা হয়ে চলে গিয়েছে, শুধু লম্বাই হয়ে যাচ্ছে। সাথে এদিকে একটা পাথরকুচি গাছ আছে, এখানে একটা গোলাপ গাছের অবস্থা খুব একটা ভালো নয়। এর মাঝে আবার আমি একটা চুই গাছও লাগিয়ে রেখেছি, দেখেন খুব কাছ থেকে দেখাই। চুই গাছে 2টা পাতা আসছে, আবার এদিকে একটু কুড়ি আসছে, আশা করি আস্তে আস্তে ভালোই হবে। এটা আমার ছোট্ট বাগান, আমি এটা পরিচর্যা করি। সামনে আমি আরও ফুল গাছ লাগাবো, আপনাদের সাথে শেয়ার করব। ভাতের মধ্যে দিয়ে যে পটলটা সিদ্ধ করলাম সেটা এখন আপনাদেরকে ভর্তা করে দেখাবো। ভর্তা করার জন্য ভাত থেকে এই পটলগুলি উঠিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ আর একটু সরিষার তেল দিয়ে দেব, একটু সরিষার তেল। এখন এটা পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ সুন্দর করে একটু মাখিয়ে নিই। এভাবে মাখানোর পরে পটলগুলি এবার মাখাবো। আমার পটল ভর্তা হয়ে গিয়েছে, আমার পটলগুলি মাখানো হয়ে গিয়েছে। অনেকে পটলের বিচি পছন্দ করেন না, এই যে তারা এগুলো উঠিয়ে ফেলবেন, কিন্তু খেতে খুব খারাপ লাগে না। যারা খেতে পছন্দ করে পটলের বীজটা যারা পছন্দ করে তারা খেতে পারে, অসুবিধা নেই। ভালো না লাগলে উঠিয়ে ফেলবেন। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার পটল ভর্তা। ভাত দিয়ে খেতে অসম্ভব সুন্দর, আপনারা খেয়ে দেখবেন। আমার তো খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। কে কে পটল ভর্তা পছন্দ করেন এবং কয়জন খেয়েছেন, কাদের কতটুকু ভালো লাগে সবই আমাকে জানাবেন।